গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ মুখটা আমার সাজা গোছানো। তো কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, আসছি 11টার দিকে, কিন্তু শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছে। একটু ভিডিও বানিয়েছিলাম, আর দেখো দুটা শাড়ি কিন্তু দাঁড়িয়েছিল। তো আমি দেখাচ্ছি কালকে রাতের ভিডিও, কালকে রাতে কীভাবে সেজেছি। এভাবে সেজে গিয়েছিলাম, শাশুড়ি মাও গিয়েছিল, বর গিয়েছিল অন্য একটা কাজে। তো বিয়ে বাড়িতে আমরা চলে আসলাম। এটা কিন্তু শ্বশুরবাড়ি যাবি জল নিয়ে, বান্ধবী কিন্তু বিয়ে করার জন্য একদম রেডি। তোর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আগেই, কারণ পরে আর চান্স পাই বা না পাই, তাতে করে ছবি তুলে নেবো। আর বিয়ে বাড়িতে আসলে তো আমার খুব খিদে পেয়েছে। বিয়ে বাড়িতে এসে এখন একটু নাচানাচি করে পরে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। তো বান্ধবী এখন খুবই ব্যস্ত, পাত্তা দিচ্ছে না আমাকে। আমি তাও একটু ওর পাশে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। আর আজকে যেহেতু সেলিব্রিটি, আমার মেয়েটা কেন বাদ থাকে বলো, মেয়েটাকে ওর কোলে দিয়ে দিলাম। আর দেখো শিপ্রাদি আসছে, সবাই আসছে, কোয়েলও আসছে, আমাদের আশেপাশে সবাই আসছে। শিপ্রাদির মেয়েটা। তো দেখি ফুচকা খাওয়া হচ্ছে, তো একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা তো সবারই ফেভারিট হয়। তোমরা যদি খেতে চাও তোমরা চলে আসো বিয়ে বাড়িতে। তো আজকে দেখো সবাই কিন্তু সেজে বুঝে এসেছে। কোয়েল রানীও সাজছে খুবই, শিপ্রাদির মেয়েও খাচ্ছে ফুচকা। নাচা হয়ে গিয়েছে, এবার কিন্তু আমার খাওয়ার পাবো প্রায় শেষের দিকে। তো ভাবলাম একটু ভিডিও করে দেখিয়ে দিই। খাচ্ছি, লাস্টে খাচ্ছিলাম ফ্রাইড রাইস আর মাংস। তো খেতে খেতেই মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়া আমার প্রায় শেষ, চাটনি মিষ্টি খেলেই সব শেষ। তো আমাদের খাওয়া দাওয়া হতে হতেই এদিকে কিন্তু বর চলে আসার, এই কিন্তু আমার বান্ধবী, এদিকে হচ্ছে এটা হচ্ছে বান্ধবীর দাদা। এই বিয়ের যে ভিডিও করেছিলাম, এখন কিন্তু আমরা কীর্তনে চলে গিয়েছি। আমাদের বাপের বাড়ির পাশে বাজারে কীর্তন হচ্ছে, শাশুড়ি মা আমি আজকে চলে গিয়েছি। আর এগুলো কিন্তু কালকে রাতের ভিডিও দেখালাম। দেখো মুখ চোখ কেমন শুকনো লাগছে, একদমই ঘুম হয়নি। কালকে রাতে প্রায় 1টার দিকে ঘুমিয়েছিলাম। তো দেখো আমার মাও এসছে, আর মার কাছে কিন্তু আমার মেয়ে রয়েছে। মা আসছে পরে, কিন্তু আমার দিদিও আসছে, আমাদের বাপের বাড়ির পাশেই যেহেতু। তো এবার কীর্তনটা অনেক তাড়াতাড়ি করে সেবা কীর্তনে গিয়ে দিদির আবার জুতো হারিয়ে গিয়েছে। তো দিদি আবার জুতো কিনে নিল। দিদি বলতে যাকে আমি দেখিয়েছিলাম দুর্লভপুরে ছিল, সেটাই হচ্ছে দিদি। তো দিদি একটা জুতো কিনে নিল, আমরা সবাই জুতোর দোকানে আসছি। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো।